স্মার্ট 89 এর আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাবো আমরা মূল আলোচ্য বিষয়ে। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 10 2026 ভূগোলের সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট। তোমাদের আর কিছুদিনের মধ্যেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। তার জন্য আজকে আমি ভূগোলের প্রাকৃতিক পরিবেশ থেকে 5 মার্কের একটি দুর্দান্ত সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রাকৃতিক পরিবেশে তোমাদের দুটো অধ্যায় থাকে। এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন 5 মার্কের হয়ে থাকে, একটি প্রশ্নের উত্তর দিতে হয়। তো চলো কি কি প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে। এই সাজেশনটিতে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটি কথা আমি মনে করিয়ে দিতে চাই, যেহেতু তোমাদের স্কুল প্রশ্নপত্র পড়ে থাকে, তার জন্য অবশ্যই তোমরা তোমাদের স্কুলে যেই প্রশ্নগুলো বেশি করে গুরুত্ব দিয়ে পড়িয়েছে সেই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে দেখবে। তারপরেও আমার এই সাজেশনটি তোমরা এক ঝলক দেখে নিতে পারো। বায়ুমণ্ডল, তার সঙ্গে থাকছে বাড়িমণ্ডল, এই দুটো অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে। আমরা দেখে নেব বায়ুমণ্ডল থেকে আমাদের কি কি প্রশ্ন হচ্ছে এবং বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্নগুলো হচ্ছে। বায়ুমণ্ডলে আমি মাত্র 5টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে 3টে প্রশ্ন আমি বলে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোকে তোমরা ভালো করে দেখে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি মাত্র 5টা প্রশ্ন তুলেছি। এই 5টা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আশা রাখছি টেস্টে তো তোমরা ভালো নাম্বার পাবেই, তার সঙ্গে 2027-এ তোমাদের যে মাধ্যমিক, এই প্রশ্নগুলোই থাকবে। প্রথমেই আমি যে প্রশ্নটা রেখেছি বায়ুমণ্ডল থেকে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালোভাবে তোমরা দেখো। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। তোমাদের চিত্র অবশ্যই আঁকতে হবে এই প্রশ্নের জন্য, তোমরা প্র্যাকটিস করো বাড়িতে ভালোভাবে। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি আমি নিরক্ষীয় মৌসুমী ও ভূমন্ত সাগরীয় জলবায়ুর অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। এখানে তোমাদেরকে যে কোনো একটা জলবায়ু অঞ্চল তুলে দেবে, সেই জলবায়ু নিয়েই তোমাদেরকে আলোচনা করতে হবে। পরবর্তী যে প্রশ্নটা আমি রেখেছি উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এই প্রশ্নটা তোমাদের ভালোভাবে দেখতে হচ্ছে। পরবর্তী আমি যে প্রশ্নটা রেখেছি চিত্র সহ বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের কারণগুলি বর্ণনা করো বা ব্যাখ্যা করো। এখান থেকে তোমাদের একটু আমি বলে রাখি যে 2026-এ পরিচলন বৃষ্টিপাত যেহেতু চলে এসছে, তার জন্য তোমরা এই বৃষ্টিপাতটাকে স্কিপ করতে পারো। পরবর্তী যে দুটো বৃষ্টিপাত থাকছে তোমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাত, তার সঙ্গে হচ্ছে ঘূর্ণবাদ বৃষ্টিপাত, এই দুটোকে তোমাদের ভালোভাবে দেখতে হচ্ছে। তারপরেও আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই অধ্যায় থেকে তোমরা এই 3টি প্রশ্ন ভালোভাবে দেখে যাবে। যে 3টি প্রশ্নতে আমি স্টার্ট করছি, প্রথম 1 নম্বর প্রশ্নটা ভালোভাবে দেখবে, তার সঙ্গে হচ্ছে এই 2 নম্বর প্রশ্নটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী আমাদের যে 4 নম্বর প্রশ্নটা আমি রেখেছি, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই 3টা প্রশ্ন তোমরা দেখে যাও, আশা রাখছি তোমরা পরীক্ষা হলে সবই উত্তর দিয়ে আসতে পারবে। এর পরবর্তী অধ্যায় বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে মাত্র আমি দুটো প্রশ্ন তুলেছি। এই দুটো প্রশ্ন তোমরা যদি একটু ভালোভাবে দেখে যাও এবং প্র্যাকটিস করে যাও, তোমাদের তো মাধ্যমিকে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেবেই, তার সঙ্গে তোমাদের টেস্টেও প্রত্যেকটা স্কুল, বিশেষ করে তোমার স্কুল, এই প্রশ্নের মধ্যেই একটা প্রশ্ন তুলবে। তোমরা 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো অথবা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই প্রশ্নটা তোমরা দেখে যাও, আশা রাখছি এই প্রশ্নটা অনেক স্কুলেই দেবে। পরবর্তী আমি যে প্রশ্নটা রেখেছি চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেক স্কুলেই তুলবে। তোমরা এই প্রশ্নটা ভালোভাবে, তার সঙ্গে ছবিটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং বারবার পড়ো, বারবার রিভাইজ করো, বারবার তোমরা লেখো। এই প্রশ্নগুলো লিখে তোমরা রেডি করে নাও। এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই
তোমাদের এই স্কুল তোমরা দেখতে পাবে যে তোমাদের কোশ্চেনে তুলেছে। তারপরেও আমি তোমাদেরকে বলবো, আমি প্রথমেও বলেছি তোমাদের স্কুল যেই প্রশ্নগুলো বেশি করে পড়িয়েছে ওগুলোকে তোমরা বেশি গুরুত্ব দিবে। এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত সাজেশন। এই সাজেশনের মধ্যে থেকে কি তোমাদের স্কুল প্রশ্ন তুলেছে? যদি তোমাদের এই সাজেশনের মধ্যে থেকেই প্রশ্ন করিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে এস লিখতে ভুলবে না। এবং তোমাদের যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোনো উত্তর রেডি করা না থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর এইভাবেই তোমাদের সামনে তুলে ধরবো এবং আমি কিছুটা বোঝানোর চেষ্টা করব যেন তোমাদের কাছে সহজ মনে হয়। এটুকুই ছিল আজকের এই ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।